এজন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসুসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না। চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3 বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনো। বড় ভাই 3 বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3 বার চুল কাটছি, ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। আমার পুরা জীবনে, আমার এই 44 বছরের জীবনে আমি একবার কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুল পালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই, আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগে খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি না। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি। আসরের পরে আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে। ও চিঠে লাগাইলা কেন? দোস্ত আমার, আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি আগে আমার বুজুর্গিটা শুনে নেন, আমি কত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানীর পরে শেষ এই আমি, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপরে একজন অভিভাবক আছে, কেউ তারে নজর রাখে, কেউ তারে খেয়াল করে, কেউ তাকে টেনে ধরে, কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে, গুনার রাস্তা থেকে, ভুল পথ থেকে। কাউকে যদি কেউ ফিরায়, এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। অনুরোধ রইল বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনি একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে শেয়ার করে দিবেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানীও মরে গেছে, মারা যায় নাই, কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও, কিন্তু এক জায়গায় দেখা হবে। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা, নবীজিকে আল্লাহ বন্ধু বলেন না কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবে। আপনি দেখবেন বহু মহিলা, মহিলারা মনে করছে সবকিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আপনার কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারে বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। এক, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শৈল্যে কুলায়, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা, খালাস। বাকি তোলে আমনের ফুট, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া
ওনার কিছু না। ওনার হলো পাউডার, ওনার হলো ফেয়ার এন্ড লাভলি, বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্যার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে। এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয় না। বহুত তর্ক কইরা বোন তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে মুলাও এত মুলা না, আমি যত মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবড়ি যা মুলারি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো না। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা কেমনে? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো ওরাফুল আশজার বিল আসমা। এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না? তো এখানেও তো কথা এটা। বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হয়েছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বোঝেন নাই আমার? এই কথার উপর যে লোক হয়েছে, তো লোক হয়েছে আজকে, হ্যাঁ হয়েছে, মনে করেন অনেক লোক হয়েছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত গিয়া বিশ্ব রোড 4 রাস্তার মাথা হতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যেটা আপনার মাহফিলের লোক হয়েছে, আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী, আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা, কারো বিবেক জাগলো কিনা। যদি কলিজা শক্তই হয়, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারতাম, 1 লাখ কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব। এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে দেবে, সব স্তব্ধ করে, সব স্তব্ধ করে। আল্লাহ তাআলা বলছেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে
চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়া হয়। বুড়া হয় 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মৌলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিচে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে আনিস। আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলল? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে। ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কাঁদোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30টা বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম। তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এত ফিকিরের জন্য, এত ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এই জন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন। এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? এই জন্য দোস্ত এটা মনে রাখবা, ইবলিস শয়তান আল্লাহ হুকুমে সেজদা দেয় নাই, একটা সেজদা, একবার শুধু কপাল নামায় নাই। আল্লাহ বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বের হ, বেঈমান বাইরো, বাইরো থেকে।
আজকের থেকে ফাইন্নাকা রাজিম, ইবলিস আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলে না রাজিম। ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে রাজিম, তুই সেজদা দিলি না, এই বেঈমান, আল্লাহ বলছে তুই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি জানো? রাজিম মানে হলো এমন সত্তাকে বলে, এমন অস্তিত্বকে রাজিম বলে, এমন ব্যক্তিকে রাজিম বলে যে মূলত পাথর মারার উপযুক্ত, যাকে পাথর মারা উচিত, যাকে প্রতিনিয়ত পাথর মারা উচিত, এমন অভিশপ্ত ব্যক্তিকে বলে রাজিম। এজন্য ইসলামী শরীয়তের একটি বিধান, শরীয়তের একটা শাস্তি হলো, কোনো পুরুষ বিবাহিত হয়ে যদি স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে জিনা করে, কোনো বিবাহিত নারী যদি আপন স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা করে, তাহলে শরীয়তে শাস্তি হলো তাকে রজম। রজম মানে পাথর মেরে হত্যা করা, তারে পাথর মাইরা হত্যা করো। আল্লাহ বলছে এই রজম যেই শব্দ তাফসিরে আছে, রাজিম ওই একই শব্দ, অর্থাৎ শয়তান এতটা অভিশপ্ত যে সে মূলত প্রতি সেকেন্ড পাথর মারার উপযুক্ত, তাকে পাথর মারা উচিত, পাথর মারা। এই জন্য প্রত্যেক বছর হাজি সাহেবরা প্রতি বছর হজ্জের মধ্যে 3 দিন টানা 30 লক্ষ হাজি আল্লাহর হুকুমে 3 দিন টানা শয়তানকে অনবরত পাথর মারে, পাথর মারে। এজন্য আল্লাহ সেদিন বলছে সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। সেজদা না দেওয়ার কারণে আজকের থেকে তুমি রাজিম, তোকে মূলত পাথর মারা উচিত। এবার তুমি বলো, তোমার পরিচয় তুমি বলো। ও যদি হয় রাজিম সেজদা না দেওয়াতে, তো তুমি সেজদা না দেওয়াতে কি? তুমি বলো আব্বা, বলো। চুল ফিরাও, হ্যাঁ বইয়া বইয়া কেবল চুল ফিরাও। তোমারে বেঈমানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায় দিছে। তুমি এইখানে, এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে কেন বলবে কি না? তো তুমি কে চুলের এরকম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না, তুমি প্রতিবন্ধী না, তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা, এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যে এটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন, আমার কথা আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা, এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর, জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ! মুসলমান এত কাপুরুষ হয় না রে বাপ। তুই মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে, একবার কয় চুল এদিকে ফিরা,
মুসলমানের যুবক কহ ফিরাইলাম, আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম, এমন মুশরিকের চুল তোমরা রাখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না। এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই। তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সব কিছু তোমার মোবাইল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত কি বলছে? আফারাআইতা মান ইত্তাখাযা, যে তার নিজের হাওয়া, নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে, আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে, আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছে, একদিন আমি তাকে এমন পথহারা করে দেব, আর কোনো দিন সে পথ পাবে, আর কোনো দিন না। তুমি মুসলমান না, তোমার রক্তে ঈমান নাই, তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? একটা ছোট্ট বই, 1 পৃষ্ঠা। আমি গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল, গতকাল সোমবার। আমি রেজাল্ট দিছি যখন, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেই, বই, ছোট ছোট বই দিই। একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে, ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার, এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য। এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে, অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে শাগরিদ, মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন মুসলিম খেলাফতের, তৎকালীন ইসলামী খেলাফত, এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি, কাজীউল কুজাত। অনেক বড় দ্বীনি খেদমত তিনি করছেন, কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না, উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন। তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইতো বাজারে কাজ করার জন্য, কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দরসে বসে থাকতেন পড়া শিখার জন্য, এলেম শিখার জন্য। এখন মা প্রতিদিন বলতো, উনি যাইয়া পড়তো, উনি পড়তো, মা বলতে কাজ করতে, কারণ অভাবের সংসার, স্বামী নাই। তো একদিন মা রাগ করে বলছে, বাবা পড়ালেখা করে কি হবে, কি করবা তুমি ভবিষ্যতে? কিছুটা কাজ করলে তো সংসার চলতো, পেটটা চলতো। এই তখন তিনি বললেন, ইয়া উম্মি ইন্না হাদাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান। মা আমি বিশ্বাস করি, তিনি বলছেন মাকে, মা এই এলেম, কোরআন সুন্নাহর এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে 1 সেকেন্ডের জন্য নামাইতে পারবে না। আমি জানি মা, এটা আপনি অপেক্ষা করেন। ইলম সম্মানিত করে, কোরআন সম্মানিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মানিত করে, সেজদা সম্মানিত করে, আল্লাহর গোলামি সম্মানিত। এজন্য এটা মনে রাখো আব্বা, তোমাদের ছেলেদেরকে বলি, তোমরা যারা মুসলমান, 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা, আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আমার দিল বলে
ওই মানুষটার, ওই মুসলমানটার মূলত কোনো জিব্বাই নাই, ও জানেই না কোনো কথা, ও আসলে জিব্বাই নাই তার, মূলত ওর বোবা, মূলত ওই ব্যর্থ। আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন, সে মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শব্দ, আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা, আহা, মালিকের কথাটুকুই সে করতে পারে না। এর চাইতে বড় বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল আর কে হতে পারে? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেঈমান, নাফরমান, পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করবে মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে পার হইয়া গেছি, হ্যাঁ, আখিরাত তো মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো, বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, এক লগে ভাত খাইতে দিছি মনে করছো, এক লগে জান্নাতও দিব, হ্যাঁ, ফাইজলামি মনে করছে। জান্নাত আর ভাতের থালা এক কথা, দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি, দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখেরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না, বেরো। আগে গুনাহ বর্জন করো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, গুনাহ ছাড়ো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। নবীজি বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দা, প্রকাশ্য গোপন সব গুনাহ থেকে বাঁচো, ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে, বান্দা, প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব বেশি খারাপ কাজ। এই যুবক, নারীর এই অসভ্য প্রীতি, নারীর এই আকর্ষণ, এই মোবাইল, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম এই ছবি, খোদার কসম এটা ছবি না, মোবাইলের ওইটা নারী না, মোবাইলের ওইটা নারীর ছবিও না, এটা নারীর ছবির ছায়া। মোবাইলের ওইটা নর্তকী না, ওইটা নর্তকীর ছবিও না, নর্তকীর ছবির ছায়া। ছায়ার সাথে প্রেম হয় না, ছায়ার সাথে ভালোবাসা হয় না, ছায়ার সাথে রাত কাটায় না, ছায়ার সাথে জীবন নষ্ট করে না, কোনো বেউকুফ, বোকা, মূর্খ ছাড়া আর কারোর জন্য এটা সাজে না। এজন্য মোবাইলের এটা ছায়া, ছায়া, এটা নারী না। সিনেমা নাটকের এটা ছায়া, এটা নারী না। ছবি ও না, এটা ছায়া, এটা ছায়া। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরা লোকমানের এই দুইটা আয়াত, এবার আমি সংক্ষেপে এটা বললেই আমার কথা শেষ হয়ে যাবে। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফের, একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন। তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত, নবীজির দলভুক্ত হয়ে যেত। তো মক্কার কুরাইশরা বারবার ভাবত যে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি, কত গালিগালাজ করি, আমরা মুহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই, কিন্তু এই কোরআনের সামনে
কোনো কিছুই টিকে না। মুহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, মানুষ তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই মক্কার কাফেররা বলল, আহারে আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো শুনাইতো। আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারিস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়, আইনা মক্কার কুরাইশদেরকে বলছে, মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো। তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারিস, এই মুশরিক কাফের বসা বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দিনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু কিছু নাফরমান পাপী আছে, লোক এমন, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য, এটার প্রথম অর্থ। আরো অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হইল গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দিন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে,
ইন্তজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব, এটা ওয়াদা দিলাম। এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না, কোনোভাবেই আল্লাহর ভয় আসে না। আরে নাফরমান, এই কলিজা পাথর কলিজা। আল্লাহ তাআলা বলেন এমন পাথর কলিজা নাফরমান, তোরে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। কোরআন কারীম আল্লাহ তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায় দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়ে, জিন দিয়ে, জাহান্নাম পুরা করব। জাহান্নাম বারবার বলবে হাল মিন মাজিদ, আয় করিম আরো লাগবে, আমার জায়গা এখনো খালি, আরো দেন, আরো দেন, আরো দেন। জাহান্নামী ফেলবে ফেলবে ফেলবে, জাহান্নাম কেবলই বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে, আরো দেন আমারে, আরো দেন, আরো দেন, আরো লাকড়ি দেন, আরো মানুষ দেন। শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান্নামের মুখে পা দিবেন, তখন জাহান্নাম স্থির হয়ে যাবে। কি ভাবছো মিয়া? হ্যাঁ, এগুলো চেহারা বানাইছো ছেলে পেলে, মুসলমানের চেহারা এগুলো। এক ওয়াক্ত নামাজ নাই, তুমি মুসলমান? একটা সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না, তুমি মানুষের বাচ্চা? তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই? তোর মা তোরে কোনোদিন কালেমা শুনায় নাই? তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখিরাত বলে নাই? তোকে কেউ আজান শুনায় নাই? তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য? তুমি মুসলমানের বাচ্চা না? জীবন মানে কি ভাবছো তোমরা? ছি 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 বেটা, ছি বেটা। কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছো? আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা, তুমি আমার ভক্ত। তো ভক্ত কিতা করুন? আমি ভক্ত দিয়া, আমি ভক্ত দিয়া করব কি বেটা? বলো মিয়া, তোমার ভক্তি দিয়ে আমি করব কি? তুমি আমার সাথে ছবি উঠাইবা, আসো, উঠাই একসাথে ছবি উঠাই, আসো, এদিকে আসো, একসাথে উঠাই, আসো, উঠাইয়া দাও ফেসবুকে। কোন বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বুঝতে চাই। তখন কি জবাব দিবা? কোন ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে এই বেটা তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বল একসাথে ছবি উঠাইয়া কি বুঝাইতে চাচ্ছ? আমি আর হুজুর একরকম না, হুজুর আর আমি একরকম? কথা বলে না। তুমি বলো আব্বা, বলো কি বুঝাইতে চাও তুমি কও। যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম, তো একলগে উঠাইছি, একসাথে উঠাইলা কেন? কি করবা তুমি আমার ছবি দিয়া? আর তোমার ছবি দিয়ে আমি করবো কি? বলেন না। আমি যদি দুনিয়া, আমরা যদি দুনিয়া চাই তত ঠিক আছে, যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে, আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পামো মনে হয়। তো এটা যদি হইতো মাকসাদ, তাহলে তো ঠিক আছে। তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না, এখানেও না, আমাগয় লাগাতেও না, আমি কোনো প্রার্থী না আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, বাবা আমার, আমি কিংবা আপনি, নওজোয়ান ভাই তোমরা, আমরা যারা গুনার মধ্যে আছি, বলেন না। আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না, এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই, ওর আসলে কোনো জিব্বাই নেই, ও বোবা বোবা বোবা। বলে না কথা কয়, যে না কথা কয় আর খিরি না গুলো চলত। এই জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে, কিছুই বুঝে না, অথচ সে তো অনেক কিছু বুঝে। আল্লাহ বলে না বেটা, আমারে না বুঝলে কিছুই বুঝা হয় না। আল্লাহ বলছে নাফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। আমরা তো দেখি শুনে, আল্লাহ বলে না, আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে। নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, আমরা তো দেখি দেখে। কাফের বেঈমান তো দেখতেছে দুনিয়া, আল্লাহ বলে না, আমারে না দেখলে
আমার কুদরত না দেখলে, আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে জাহান্নামীর দিল তো ছিল কিন্তু বুঝে না, কান তো ছিল শুনে না, চোখ তো ছিল দেখে না। আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না, উলাইকা কাল আনাম, এটা মূলত চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এটা কোনো গরু কিংবা ছাগল, এটা কোনো কুত্তা কিংবা বিলাই, এটা কোনো শূকর কিংবা জানোয়ার। আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা, যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা। বালহুম আদাল, বলবা না বন্ধু, সরি বন্ধু, তুমি কুত্তাও না শূকরও না, বরং কুত্তার চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট। বয়ানটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর হুজুরের এইরকম প্রতিনিয়ত বয়ান পেতে অবশ্যই আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।